এবং গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে আমরা লিপ্ত আছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে। শুধু রাজনৈতিক অধিকার নয়, তার অর্থনৈতিক অধিকার, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, ব্যবসায়ীর অধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সমস্ত ধর্ম, বর্ণ, গোষ্ঠী সকলের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই। এই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী নির্বাচনে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক আমরা জাতি করতে পারবো কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে। এবং আমাদের যে অন্তর্ভুক্তিমূলক দেশ, বাংলাদেশের জাতীয়তাবাদী চিন্তাভাবনা যে দেশ, এটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি শান্তির নীড় করতে চাই। এখানে সহনশীলতা থাকতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, দ্বিমত পোষণ করেও সম্মান রাখতে হবে। একটি নূতন রাজনৈতিক সংস্কৃতি আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে। এবং আগামী দিনের যে মুক্তির সংগ্রাম, সেটা শুধু রাজনৈতিক মুক্তি নয়, মানুষের অর্থনীতির মুক্তি, তার সামাজিক অধিকারের মুক্তি, তার ভোটাধিকারের মুক্তি, আইনের শাসনের মুক্তি, প্রতিটি নাগরিকের কাছে বাংলাদেশের উন্নয়নের সফল পৌঁছে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতির জন্য আমরা প্রস্তুত হয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা করতে পারবো বলে আমরা আশা করি। এই গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তো গত 16-17 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের ত্যাগ স্বীকার করেছে। তারা জেলে গেছে, তারা গুম খুনের শিকার হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, সম্পদ হারিয়েছে, পঙ্গু হয়েছে। আজকে সেই দিন আসছে যে আমরা সেই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করার সংগ্রাম শেষ হয় নাই। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, একটি নির্বাচিত সংসদ থাকতে হবে, সরকার হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটাই ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি যে সংগ্রামে আছি সেটা আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমি মনে করি।